হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিখিলের প্রিয়তমার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি তোমাদের শোনাবো বলে। চলো তাহলে গল্পটা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা আগের পর্বেই শুনেছি যে নিখিল এখন আর এই পৃথিবীতে নেই। সে আমাদের থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে কোনো একটা গ্রহতে সে আছে, আর সেই গ্রহের নাম ছিল আর্থ্রিয়া। এটি আমাদের পৃথিবীর মতোই সুন্দর দেখতে, যেখানে আমাদের থেকে অনেক উন্নত মানের সিভিলাইজেশন থাকতো, যারা টেকনোলজির দিক থেকে আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি এগিয়ে ছিল। নিখিল চুপটি করে সেই পোর্টালটির সামনে বসে রইল, আর বসে বসে ভাবল, এই পোর্টালটা সত্যি কি আমি বানিয়েছিলাম? আর যদি বানিয়ে থাকি তাহলে চালুই বা কী করে হয়ে গেল? কই কিছুই তো মনে পড়ছে না আমার। কি হয়েছিল তখন? সত্যি পরিজা বলছে তা কি সত্যি, নাকি অন্য কিছু হয়েছিল আমার সাথে? কই আমার তো কিছুই মনে পড়ছে না। যাকে কি হয়েছে এখন তো কিছু করার নেই, এখানেই থাকি কিছুদিন, যদি কিছু মনে পড়ে আমার। এই বলে নিখিল বাইরের দিকে তাকালো। সে দেখতে পেল একটা মস্ত বড় বাড়ির উপরে সে বসে আছে, এবং সেখান থেকে দৃশ্যটা খুবই অপরূপ লাগছিল। চারিদিকে উন্নত প্রযুক্তিতে গড়া ঘরবাড়ি, আর আকাশেতে চারধারে কত স্পেসশিপ উড়ে চলেছে। আমরা এখানে আকাশে যেমন উড়োজাহাজ দেখি, আর ওই গ্রহটাতে গোটা আকাশে শুধু স্পেসশিপেরই ছড়াছড়ি। তখন নিখিল ভাবল, সত্যি এই জায়গাটা খুবই অদ্ভুত। আমার তো খুবই অবাক লাগছে। আমরাও কি কোনো দিন এরকম করতে পারবো সব কিছু? জানি না। যাই হোক, এখন আর কি করার আছে। এই বলে নিখিল তার রুমে চলে গেল। এদিকে আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি একটা মস্ত বড় প্রকাণ্ড ল্যাব, যেখানে একটা কি যেন গোলাকার মতো বস্তু, আর তার চারপাশে কত সায়েন্টিস্টরা চলাফেরা করছে। তাদের মধ্যে একজন বলে উঠল, এই নিখিলের স্লিপিংয়ের ব্যবস্থাটা চালু করে দিয়েছো তো? ও কিন্তু জেগে গেলে অসুবিধায় পড়ব সবাই, তাই ওর স্লিপিং পডটা ভালো করে চেক করে নাও একবার, যেন কোনো ভুল না হয়। যদি ভুল হয় আমরা কিন্তু আমাদের কাজে সফল হতে পারবো না। তখন আর একজন বলল, হ্যাঁ স্যার, করে দিয়েছি। ওর স্লিপিং পড অ্যাক্টিভেট করে দিয়েছি। ও এখন গভীর নিদ্রায়। আপনি আপনার কাজ করতে পারেন। এদিকে নিখিল ঘুমে আচ্ছন্ন। তার চোখের সামনে একটা আকাশ যেন ভেসে আসছে। তার মনে হচ্ছে সে যেন বিছানা থেকে অনেকটা উঁচুতে, ঠিক যেন হাওয়ায় ভাসছে। ঘুমের ভরে কি না কি ভাবছে কে জানে, কিন্তু সে দেখতে পাচ্ছে তার চোখের সামনে সারা বিশ্বকে। সে দেখতে পাচ্ছে চোখের সামনে গোটা মহাকাশটা যেন তার কাছে চলে এসেছে। হাজার হাজার গ্যালাক্সি তার চোখের সামনে ভেসে উঠছে। তারপর নিখিল নিজেকে দেখতে পেল মহাকাশের মধ্যে ভেসে বেড়াতে, তবে একা না। নিখিল একা ছিল না, সে কোনো এক মেয়ের সাথে নৃত্য করছিল, তাও আবার খোলা আকাশে, আর যেই আকাশটা কিনা আউট অফ স্পেস। যাই হোক, নিখিল স্বপ্নই তো দেখছে। তবে কি এটা নিখিলের স্বপ্ন ছিল, নাকি কোনো স্মৃতি ওর মাথায় ভেসে আসছে? জানি না।
তারপর নিখিল দেখল সেই মেয়েটার সাথে কোনো একটা অচেনা দ্বীপেতে দাঁড়িয়ে থাকতে। মেয়েটির হাতে হাত রেখে তারা আকাশের দিকে কিছু একটা দেখতে ছিল। আর মেয়েটা বলল, দেখ, তুই যেখানেই যাস আমি কিন্তু তোকে ঠিক খুঁজে নেব। আর আমি চাই তোর সাথে সারা জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে। শুধু ফিরে আসিস, কখনো যেন ভুলে যাস না আমাকে। এই বলে মেয়েটি আস্তে আস্তে হারিয়ে গেল। তারপর নিখিল নিজেকে দেখতে পেল সেই পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপরে নিখিল হেঁটে চলছে, আর সামনে থেকে একটা স্পেসশিপ আসছে। নিখিল কী করবে কিছু ভেবে পড়তে পারছিল না। ভাবছিল, বুঝি এদিক ওদিক যদি ছুটে বেড়ায়, যদি দেখতে পেয়ে যায়। তাই সে চুপচাপ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু স্পেসশিপ থেকে একটা আলো তার উপরে পড়ল। হ্যাঁ, এটা সেই প্রথম দিনের ঘটনাটাই আজকে নিখিলের স্বপ্নেতে আমরা দেখতে পাচ্ছি। তারপর সে দেখতে পেল সেই আলোর মধ্যে সে যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাকে স্পেসশিপটা আস্তে আস্তে তার মধ্যে মিলিয়ে নিল। স্পেসশিপটা দুটো গতিতে নদীর উপর দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। আর নিখিল আরও ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন্যদিকে আমরা একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম, যে গ্রামেতে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছিল। আর সেই নদীর ধারে সুন্দর এক গ্রাম, চারিদিকে পাহাড়ে ঘেরা, বড় বড় পাইন গাছ, আর সমস্ত জায়গা সবুজ। সত্যি যেন কোনো স্বপ্নের দেশ একটা, যেখানে থাকলে আর বুঝি ফিরে আসতে ইচ্ছে হবে না কারো। কিন্তু সেখানে কেউ যেন বসে কাঁদছে নদীর ধারে এক কোণে বসে একটা মেয়ে, আর বলছে, নিখিল, তুই কথা দিয়ে আসলিস না। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, তবুও তুই ফিরে আসলিস না। কোথায় আছিস তাও তো জানি না। কী যে করি কিছুই ভেবে উঠতে পারছি না। এই বলে মেয়েটা আরও জোরে জোরে কাঁদতে লাগলো। বন্ধুরা, আজকের পর্বটা এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই পরের পর্বটি আনব। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর এই গল্পটার পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রিপশান আর নোটিফিকেশানটা অন করে দিও। ওকে বন্ধু, আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।